তো এবার যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো এবার শুধু নর্থ বেঙ্গল নয়, এর সাথে থাকবে আমাদের হচ্ছে উইদাউট পাসপোর্ট এবং উইদাউট ভিসাতে বিদেশ ভ্রমণ। আজকে আমরা জার্নি করছি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই রুটে টোটাল এই ট্রেনটির হাইস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার। ক্লাসের ব্যাকবেঞ্চের স্টুডেন্টের মতন হলো এই তিস্তা তোরসা এক্সপ্রেস, তবে যারা পেলিং বা সান্দাকফু যাচ্ছেন তাদের একদম স্বর্গ। তো এখন সামার সিজন চলছে, প্রত্যেকটা ট্রেনেই এখন পুরো ফুল প্যাকড, আপনি তৎকালেও টিকিট পাবেন না। আমরা এখানে 2 টায়ার এসিতে জার্নি করছি। এই যে শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দিল, একটু চেষ্টা করলেই কিন্তু এই ট্রেনে টিকিট পাওয়া যায়। তো এই পুরো জার্নিটা বা পুরো সিরিজটা ফলো করবেন, মিস করবেন না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজ আমরা একটু দুপুর শিয়ালদা স্টেশন এসেছি। তো আজকে আমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমরা আবার একটা নতুন জার্নি শুরু করছি। তো এবার যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো এবার শুধু নর্থ বেঙ্গল নয়, এর সাথে থাকবে আমাদের হচ্ছে উইদাউট পাসপোর্ট এবং উইদাউট ভিসাতে বিদেশ ভ্রমণ। তো এই পুরো জার্নিটা বা পুরো সিরিজটা ফলো করবেন, মিস করবেন না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমরা জার্নি করছি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। তো এটা শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার অবধি যায়। তো আমরা এতটা জার্নি করব না, আমরা এখান থেকে এনজিপি অবধি যাব। এখানে প্রচুর ফুড স্টল থেকে আরম্ভ করে এক্সিকিউটিভ লাউঞ্জ সব এখানে করেছে। শিয়ালদাতে প্রচুর ধরনের স্টল করেছে। বিভিন্ন ধরনের আউটলেট খুলেছে, যেখানে সেনকো জুয়েলার্স, এর পিছনে পিসি চন্দ্র, বিভিন্ন ধরনের। তো শিয়ালদা স্টেশনে অনেকদিন পরে এলাম। তো এখন এখানে আমূল পরিবর্তন হয়েছে। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জও খুব ভালো। এর ওপরের দিকটায় গেলে আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জটা অ্যাক্সেস করেন, এই দিকটা। তো আমাদের ট্রেন 13 নম্বরে দিয়েছে। ক্লাসের ব্যাকবেঞ্চের স্টুডেন্টের মতন হলো এই তিস্তা তোরসা এক্সপ্রেস, তবে যারা পেলিং বা সান্দাকফু যাচ্ছেন তাদের কাছে স্বর্গ। আর যারা এই হাওড়া কাটোয়া লাইনে বা এই মুর্শিদাবাদের হচ্ছে বাসিন্দা, তাদের কাছে হচ্ছে সব থেকে ফেভারিট ট্রেন হচ্ছে তিস্তা তোরসা। একটু আছে, সেটি হচ্ছে কামরূপ। এই যে আমাদের কোচ, এটা হচ্ছে A1 শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার। আমরা এই 13141 শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে আমরা ট্রাভেল করছিলাম। তো এই ট্রেনটি রেগুলার শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার অবধি গিয়ে পৌঁছায়, কিন্তু আমরা নিউ আলিপুরদুয়ার অবধি যাচ্ছি না, আমরা যাচ্ছি এনজিপি অবধি। এখান থেকে 574 কিলোমিটার। আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে 2 টায়ার এসিতে জার্নি করছিলাম। তো 2 টায়ার এসিতে যেহেতু এক একটা খোপে 4টে করে সিট থাকে, আর প্রতিটা সিটের পাশে চার্জিং পয়েন্ট এবং পার্সোনাল লাইট, আর সিটগুলো যথেষ্ট চওড়া ছিল। এই আমরা ট্রেনে উঠে গেছি। বাবা, আজকে আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং, কার্শিয়াং, নেপাল, Yes. চারগান। এখন কোথায় যাচ্ছে? এখন যাবো আমরা, কালকে পৌঁছাবো এনজিপি। একদম। আমাদের এই জার্নিটা এই ব্লগে থাকছে হচ্ছে আমাদের শিয়ালদা থেকে এনজিপি অবধি জার্নি। তো আমরা এখানে হচ্ছে 2 টায়ার এসিতে জার্নি করছি এই তিস্তা তোরসা এক্সপ্রেসে। তো এই এক্সপ্রেসের কোচের আপনাদের যে গ্রাফটা টোটালটা বলে দিই। এই কোচে টোটাল 8টা স্লিপার কোচ রয়েছে, 4টে রয়েছে 3 টায়ার এসি, আর একটা রয়েছে 2 টায়ার এসি, আরেকটা রয়েছে হাফ 3 টায়ার হাফ 2 টায়ার। তো এই ট্রেনের ভাড়াগুলো আমি স্ক্রিনের এখানে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিতে পারবেন। তো এখন সামার সিজন চলছে, প্রত্যেকটা ট্রেনেই এখন পুরো ফুল প্যাকড, আপনি তৎকালেও টিকিট পাবেন না। এই রুটে টোটাল এই ট্রেনটির হাইস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার। টোটাল জার্নিতে 28টা টোটাল হল্টের সাথে টোটাল জার্নিটা কমপ্লিট করে নিউ আলিপুরদুয়ার অবধি। কিন্তু আমরা এনজিপি অবধি মাত্র 20টা হল্ট এখান থেকে দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবার টোটাল 574 কিলোমিটার ট্রাভেল করবো। তো চলুন, এখান থেকে রোজ 3টের সময় ছাড়ে, আর নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছায় 2:10 রাত। এই যে শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দিল, তো এখানে একদম রাইট টাইম, একদম 3টের সময় ট্রেনটা ছাড়বে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এটার ফার্স্ট স্টপ হচ্ছে নৈহাটি, 38 কিলোমিটার দূরে। স্টেশন কোড হচ্ছে NH। এই যে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ঘড়িতে 3টে মতন বাজে, একদম রাইট টাইমে ছাড়বে।
আমাদের 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস এই শিয়ালদা থেকে ছাড়লো একদম 3টের সময়। নেক্সট স্টপেজ হচ্ছে নৈহাটি, তারপরে হচ্ছে ব্যান্ডেল, তারপর অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, সালার, বাজারসাও, তারপর খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিমতিতা, তালখোলা, নিউ ফারাক্কা, মালদা, তারপরে আদৌ শামসই, ভালুকা রোড, হরিহরপুর, বারসই জংশন, ডালখোলা, তো আলুবাড়ি, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি পৌঁছায় এটা 210। দমদম ক্রস করছি। ট্রেন মোটামুটি 71-72 কিলোমিটার স্পিড করেছে স্টার্টিংয়ে। এটার পারমিসিবল স্পিড হচ্ছে 110, 81। আমরা 38 কিলোমিটার ট্রাভেল করে ফার্স্ট স্টপে নৈহাটি এসে পৌঁছলাম। ট্রেন একদম রাইট টাইম আছে, মানে বিফোর টাইমে এসে আউটারে দাঁড়িয়েছিল একদম। এখন প্রায় 3:53 মতন বাজে। তো এখানে 5 মিনিটের হল স্টপেজ আছে। এরপর স্টপেজ হচ্ছে ব্যান্ডেল, স্টেশন কোড হচ্ছে বিটিসি, 8 কিলোমিটার দূরে, একটু স্টেশনগুলো কাছাকাছি। এই যে নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো একদম রাইট টাইমে। এই আমাদের হুগলি নদী ক্রস করছে। এই নৈহাটি ছেড়ে ব্যান্ডেলের মাঝখানে এই ব্রিজটা পড়ে, এটাকে জুবলি ব্রিজ বলে। একদম ব্রিটিশ আমলের বহুদিনের পুরানো। নদীদের কাজটা একদম গোলাটে, ওর জন্য এই সাইডটা এসে ভিডিও করছি। তো যতক্ষণ দিন আছে কিছুটা দেখাই, রাত হয়ে গেলে তো আর তো দেখাতে পারবো না। এই যে এটা হুগলিঘাট স্টেশন, এই ক্রস করছে। ঘড়িতে 4:20, রাইট টাইমে ব্যান্ডেল ঢুকছে। এই জাস্ট ব্যান্ডেল ঢুকছে, 3 মিনিটের স্টপেজ আছে। ব্যান্ডেল ঢুকছিল রাইট টাইমে, 4:20 টাইম, 4:23 ছেড়ে যায়। তো এখন যখন বলতে 4:25 এই জাস্ট ঢুকলো, তো প্রায় 5 মিনিট লেটে। এই জাস্ট ছাড়লো ব্যান্ডেল, জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছিল। তো এর পরের স্টপেজ হচ্ছে অম্বিকা কালনা, স্টেশন কোড হচ্ছে ABKA। ইন্টেরিয়ারগুলো খুব ভালো, ওয়ালপেপার লাগানো আছে। এখানটা একটা কমোড, আর এখানে জেট স্প্রেও আছে, নিচে কল দেওয়া আছে, কাজ করছে, ট্যাপে জলও আছে, আর হ্যান্ড ওয়াশও আছে। আর আপনাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। পুরানো পৌঁছালো, ICF পৌঁছালো, একটু ছোট, খুব সুন্দর। এই জাস্ট কালনা ছাড়লো। তো এরপরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম, স্টেশন কোড হচ্ছে NDAE। এই অম্বিকা কালনা জাস্ট ছাড়লো, ট্রেন প্রায় 7 মিনিট মতন লেট। এরপরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ। 112 কিলোমিটার ট্রাভেল করে আমরা এই নবদ্বীপ ধাম ঢুকছি। তো ট্রেন খানিকটা লেট আছে। এই জাস্ট নবদ্বীপ ধাম ঢুকছে। নবদ্বীপ এলাম। এই যে আমাদের বোন এসছে, মাসি। এই যে মা, আগের বার নর্থ বেঙ্গল ট্রিপে এদেরকে দেখেছিলেন, যখন আমরা সিকিম গেছিলাম। এই ছাড়লো নবদ্বীপ থেকে। এই যে মৌসুকে বিস্কুট, চকলেট, এই যে খাবার দিয়ে গেল আমাদের নবদ্বীপ থেকে, রাতের খাবার। আর কিনতে হবে না, বাড়ির খাবার খেতে পারবো। এই যে নবদ্বীপ ছাড়লো। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনারা মায়াপুর যেতে পারেন। তো যে কোনো হাওড়া কাটোয়া লাইনে ট্রেন ধরলে আপনারা নবদ্বীপ ধামে নেমে এখান থেকে আপনারা মায়াপুর যেতে পারেন। জাস্ট প্রায় 10 মিনিটের ওপর লেটে
10-15 মিনিটেরও বেশি হবে, প্রায় 15 মিনিট লেটে এই নবদ্বীপ ধাম ক্রস করছে। এর পরের স্টেশন হচ্ছে কাটোয়া, স্টেশন করেছে KWAE। প্রায় 20 মিনিট লেটে নবদ্বীপ ধাম ছাড়লো। ট্রেন প্রায় 20 মিনিট লেটে চলছে। তো দেখা যাক সামনে গিয়ে কতটা মেকআপ করে। এই কাটোয়া ঢুকছে। ট্রেনটা অনেক লেট করে দিল। এখানে টাইম ছিল 6টা, এখন দেখুন প্রায় 6:45 বাজে, প্রায় 45 মিনিট মতন লেট। আমরা এই 151 কিলোমিটার ট্রাভেল করে শিয়ালদা থেকে এসে পৌঁছালাম কাটোয়া। ট্রেন প্রায় 45 মিনিট মতন লেট। এখানে 3 মিনিটের স্টপেজ আছে, দেখি লেট করেছে কতক্ষণ দাঁড়ায়। তো এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে সালার। তো স্টপেজগুলো খুবই কাছাকাছি, তো এই জন্য এতগুলো স্টপেজ দাঁড়ায়। কিন্তু অন্যান্য ধরুন যেগুলো প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন, দার্জিলিং বা পদাতিক, ওগুলো প্রায় 7-8টা স্টপেজে এনজিপি চলে যায়। তো এই রুটটাতে শর্টেজ রুট, কিন্তু স্টপেজটা বেশি বলে ট্রেনটার অনেকক্ষণ টাইম লাগে। এখন প্রায় 91-92 কিলোমিটার স্পিডে যাচ্ছে, একটু আগে 100 উঠেছিল। ট্রেন কাটোয়াতে লেট করেছে আমাদের তিস্তা এক্সপ্রেস। তো এই সালার ঢুকছে। সালারে ঢোকার টাইম ছিল আপনার 6:20, তো এখন 7:05 শিডিউল অ্যারাইভেল দেখাচ্ছে। এখনও 2টো স্টেশন বাকি। এই সালার ঢুকছে। এখানে হালকা বৃষ্টি হয়েছে দেখছি, ওয়েদারটা ওদিকের থেকে অনেকটা বেটার। এখন তো রাত হয়ে গেছে, বেশি কিছু বাইরের দেখানোর আর নেই। তো যেটুকু কভার করতে পারবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। এই যে সালার ঢুকলো। এখানে অফিসিয়ালি 1 মিনিটের স্টপেজ আছে। ট্রেন প্রায় 46 মিনিট মতন লেটে ঢুকলো। এই সালার খুব আমার ইমোশনের জায়গা, কারণ এখানে আমার মামার বাড়ি ছিল। তো এখন আপাতত এখানে কেউ থাকে না, তো আসা হয় না। তো ভাবলাম একবার জায়গাটা কভার করব। 163 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে পৌঁছলাম সালার। এর পরের স্টপেজ হচ্ছে বাজারশো, তারপর হচ্ছে খাগড়াঘাট। তো ট্রেন এখন লেটে চলছে, দেখি রাস্তায় কতটা মেকআপ করে। তো রাত্রিবেলা বেশি কিছু দেখাতে পারবো না, কারণ মালদা টাউনের টাইম ছিল প্রায় রাত 10টা। এখন শিডিউল ডিপার্চার দেখাচ্ছে রাত 11টা। আমাদের রাত 2:30টায় নামতে হবে। তো এখন দেখি যদি আমি জেগে থাকি তাহলে নিশ্চয়ই দেখাবো যতটা পারবো। এই জাস্ট বাজারশো স্টেশন ছাড়লো। তো এখানেও ট্রেন প্রায় একই, প্রায় 40 মিনিটের ওপর লেটে চলছে। এই বাজারশো ছেড়ে বেরিয়ে গেল। এর পরের স্টেশন হচ্ছে খাগড়াঘাট। বাজারশো ছেড়ে পরের স্টেশন হচ্ছে খাগড়াঘাট। নেক্সট স্টেশন কোড হচ্ছে KGLE। তো আমরা এখন মুর্শিদাবাদে আছি, কারণ আগে আমরা প্রায় হচ্ছে বর্ধমান, হুগলি, প্লাস হচ্ছে লাস্ট নদিয়া ক্রস করে এখন আমরা মুর্শিদাবাদে। আমরা এই 209 কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছলাম খাগড়াঘাট। স্টেশন কোড হচ্ছে KGLE। এর পরের স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ, তারপরে হচ্ছে জঙ্গিপুর। তো ট্রেন এখানে প্রায় অ্যাজ ইউজুয়াল 45 মিনিট মতো লেট। এখানে টাইম ছিল 6:50, তো এখন প্রায় 7:35 মতন বাজে। খাগড়াঘাট ছাড়লো, দেখুন ঘড়িতে প্রায় 7:40 বেজে গেছে। এখানে 2 মিনিটের স্টপেজ ছিল, 7:40 বাজে। এই খাগড়াঘাট ছেড়ে বেরোচ্ছে ট্রেন। 3 নম্বর স্টেশনে দিয়েছিল। এই খাগড়াঘাট ছেড়ে পরের স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ। স্টেশন কোড হচ্ছে AZ। এই ট্রেনটা অ্যাজ ইউজুয়াল 45-46 মিনিট 50 মিনিট লেটে চলছে। জানি না রাত্রে কতটা মেকআপ করবে। আমাদের এনজিপিতে টাইম হচ্ছে 2টো, এখন 2:10 মতো। তো এখন দেখি কটায় ঢোকে। এই আজিমগঞ্জ জংশন ঢুকলো। আমাদের এই রাতের খাবার দাবার হয়ে গেল। এবার একটু শুয়ে পড়ি, প্রায় 9:30 মতন বাজে। কালকে প্রায় মিডনাইটে নামতে হবে। ট্রেন এখনও প্রায় 30 মিনিট লেটে চলছে। এই আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস 13141। এই জাস্ট 30 মিনিট লেটে চলছে। এইখানে এই জাস্ট ধুলিয়ান গঙ্গা ছাড়লো। এখানে টাইম ছিল 8:50। মালদা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:15। আমরা এই 304 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম নিউ ফারাক্কা। স্টেশন কোড হচ্ছে NFK। এইখানে মোটামুটি আপ অ্যান্ড ডাউন তিস্তা দুটো ক্রস করে, কিন্তু আজকে একটু ট্রেনটা প্রায় 30 মিনিট মতন লেট। ওর জন্য এখানে আগে বেরিয়ে গেছে ট্রেনটা। তো এর পরের স্টেশনে হচ্ছে মালদা। মোটামুটি এখান থেকে টাইম লাগে 55 মিনিট থেকে 1 ঘন্টা মতো। তো এই স্টেশনটা ছাড়লেই সামনেই হচ্ছে ফারাক্কা ব্যারেজ পড়ে। এই যে ছাড়লো নিউ ফারাক্কা।
3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন। তো প্রায় 32-33 মিনিট মতন লেট। আমরা এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আলুবাড়ি রোড ক্রস করছে। আমরা এই 574 কিলোমিটার জার্নি করে এই জাস্ট এসে পৌঁছালাম এনজিপি স্টেশন। ট্রেন একদম অন টাইম, জাস্ট হচ্ছে রাত্রিবেলা 2:10 আমাদের নামিয়ে দিয়ে ট্রেন এক্ষুনি বেরিয়ে যাবে। এখানে 10 মিনিটে স্টপেজ আছে। তো দেখতেই পাচ্ছেন এখন প্রায় এনজিপি প্ল্যাটফর্ম ফাঁকা, তবে এখানে প্রচুর লোক নেমেছে। এই রাত্রিবেলা নামাটা একটা শো ডিফিকাল্ট। তো আমাদের এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। খুব শিগগিরই আসছি এর পরের এপিসোড নিয়ে, আমাদের নর্থ বেঙ্গল আর আমাদের বিদেশ ভ্রমণের ছোট্ট গল্প। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। টাটা, বাই বাই।